সালের ক্ষমতা থেকে যে আপনারা হটেছিলেন, আর এখনকার যে হঠাটা 2024 সালের 5ই আগস্ট যে হঠাটা, এর ভিতরে অনেক অনেক ব্যবধান রয়েছে। তখনকার সময় যদি আপনাদের 21 বছর সময় লেগে থাকে, এখন লাগবে তার 3 গুণ, 63 বছর। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আওয়ামী লীগের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম চৌধুরী একটি ভিডিও বার্তায় উনি ভারত থেকে ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে 5 তারিখ আওয়ামী লীগের জন্য একটা খারাপ ছিল, কিন্তু এই 5 তারিখ আবার বাংলাদেশে অন্যান্য দলের বিপক্ষে আসবে। সেখানে তিনি ইঙ্গিত করেছেন যে সময় আওয়ামী লীগের এখন খারাপ আছে, কিন্তু সারা জীবন আওয়ামী লীগের জন্য সময় খারাপ থাকবে না। সেখানে তিনি আরও উল্লেখ করেছেন যে এখনকার প্রশাসনের যে ভাইয়েরা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতেছেন, তাদের চরম মূল্য দিতে হবে। এখন বিষয় হলো 5ই আগস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের ম্যাক্সিমাম যে আপনার সংসদ সদস্য যারা ছিল, তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিবিসির তথ্য মতে আওয়ামী লীগের 24 সালে 7ই জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের যে 80 জন, বিবিসি নিউজ মতে 80 জন সংসদ সদস্য তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এবং আরও অনেক সংসদ সদস্য যারা ভারতে পালিয়ে গিয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, বিভিন্ন জায়গায়, মালয়েশিয়া, দুবাই তারা আশ্রয় নিয়েছে। এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বিবিসি একটি নিউজ করেছে, সেখানে তারা দাবি করেছে ভারতের কলকাতায় তারা আওয়ামী লীগের একটি কার্যালয় তারা খুলেছে, এবং দিল্লিতেও নাকি তারা আওয়ামী লীগের একটি কার্যালয় তারা খুলতে সক্ষম হয়েছে, এবং সেই কার্যালয় খোলার পিছনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই নাকি তারা এই কার্যালয় খুলেছে। এখন আওয়ামী লীগ চিন্তা করতেছে যে বাংলাদেশে রাজনীতি করার মতো পরিস্থিতি এখন নাই, যেহেতু আমরা 16 বছরে যে দুর্নীতি অত্যাচার করেছি, সে অত্যাচার বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেয়নি, যার কারণে 5ই আগস্ট আমাদের ক্ষমতা থেকে চলে আসতে হয়েছে। এখন তারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে যে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, সে সুযোগও নাই, এবং ভোটের মাধ্যমে যে ফিরে আসবে সে সুযোগও নাই। বাংলাদেশে রাজনীতি করার একটা পরিস্থিতি যেটা ছিল আওয়ামী লীগের, সেটা ধ্বংস হয়ে গেছে। এখন তারা চাচ্ছে যে পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে ইউনূস সরকারকে ফেলে দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় সে চক্রান্তে তারা লিপ্ত আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাবাহিনীর এক দায়িত্বপ্রাপ্ত মেজরকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। এই অপরাধে যে আওয়ামী লীগের 400 জন নেতাকর্মীকে তারা সামরিক ট্রেনিং দিচ্ছিল, এবং 16 জন নেতাকর্মীকে আওয়ামী লীগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে সক্ষম হয়েছে, এবং পরবর্তীতে 26 জন নেতাকর্মীকেও তারা ধরতে সক্ষম হয়েছে। এবং তাদের বড় একটি পরিকল্পনা, আগামী 25 সালের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন ঘিরে তারা যে কোনো মূল্যে সেই নির্বাচন বানচাল করতে চায়। সেই নির্বাচন যাতে না হোক সেরকম একটা পরিস্থিতি তারা বাংলাদেশে সৃষ্টি করবে, বিভিন্ন জায়গায় নাশকতা করে, বিভিন্ন জায়গায় খারাপ পরিস্থিতি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই সবাই সতর্ক থাকুন, যার যার জায়গা থেকে সতর্ক থাকুন। তাই সর্বোপরি একটা কথা বলবো যে জাহাঙ্গীর ভাই, আপনি যে হুমকি ধামকি দিয়েছেন, হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ জানে যে আপনারা 16 বছরে কি করেছেন। তাই আমি বলবো যে 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে আপনাদের প্রায় 21 বছর লেগেছিল ক্ষমতায় আসতে। 1996 সালে আপনারা ক্ষমতায় এসেছিলেন। আমি মনে করি 75 সালের ক্ষমতা থেকে যে আপনারা হটেছিলেন, আর এখনকার যে হঠাটা 2024 সালের 5ই আগস্ট যে হঠাটা, এর ভিতরে অনেক অনেক ব্যবধান রয়েছে। তখনকার সময় যদি আপনাদের 21 বছর সময় লেগে থাকে, এখন লাগবে তার 3 গুণ, 63 বছর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।